ক্ষমতায় আসার পর এই রাজ্যের বুকে দাঁড়িয়ে কোনো প্রকারের অবৈধ নির্মাণ তারা রাখতে দেবেন না, সেই কথা মাথায় রেখে দিকে দিকে চালাচ্ছেন তারা বুলডোজার। এবং সেই সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় জায়গায় হকার উচ্ছেদের মনোভাব রাজ্য সরকারের তরফ থেকে যেন চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে। আর সেই ছবিটা যদি কলেজ স্ট্রিটে হয় তাহলে কতটা সমস্যার সম্মুখীন হবে বই বিক্রেতারা, শুনুন তাদের বক্তব্য বয়ান। ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে, সেই আঘাত যদি কলেজ স্ট্রিটের বুকে নেমে আসে কতটা সমস্যার সম্মুখীন হবে আপনারা? যারা অবৈধভাবে আছে তাদের তো ভাঙবেই, ওটা ভাঙবে। আপনারা দেখছেন অবৈধ বিল্ডিং এর সাথে আমাদের এটার কোনো সম্পর্ক নেই। অবৈধ বিল্ডিং এর সাথে আমাদের এখানে কোনো সম্পর্ক নেই। আপনারা যদি নেমে আসে একেবারে কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে বুলডোজার যদি চালানো হয় অবৈধ হকার উচ্ছেদ করতে রাস্তার ধারে যারা আমাদের এখানে সেরকম পরিস্থিতি হবে না, আর আমাদের এখানে এরকম কোনো নোটিশ আসেনি। আর এখানে বইয়ের দোকানের এই যে টোটাল ইউনিভার্সিটির পাশে যে বইয়ের দোকানটা, এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা সৌন্দর্য, ঠিক আছে? এটা কখনোই হবে না। যদি হয় তো ওপার হতে পারে, এপার কোনোদিন এই সমস্যার সম্মুখীন হতে হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আপনাদের তারা দুঃখের একটা বাতাবরণ চলবে, কত সমস্যার সম্মুখীন হবে তখন আর কি করা যাবে? পরিস্থিতির শিকার অনুযায়ী মানিয়ে নিতে হবে নিজেদেরকে, আর কিছু করার নেই, ঠিক আছে? বেটার কিছু এরকম কিছু হবে না এটুকু বলতে পারি। তবে আমরা একটু জানি যে এরকম ধরনের কিছু হবে না, এরকম কোনো নোটিশ নেই, এরকম কিছু নেই। যেভাবে শহর কলকাতার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার একের পর এক অবৈধ নির্মাণগুলোকে উচ্ছেদ করছে, বুলডোজার চালিয়ে রীতিমতো, সেই ধারাবাহিকতা যদি কলেজ স্ট্রিটের মুখে পড়ে আপনারা কতটা সমস্যার সম্মুখীন হবেন? আমাদের অ্যাকচুয়ালি এই যে স্টলগুলো দেখছেন আমাদের লাইনে, সেগুলো সব বৈধ, কারণ কর্পোরেশনে আমরা ট্যাক্স দিই, ঠিক আছে? এগুলো তো বৈধ। আমাদের এই যে আমাদের কাগজ, এই যে কর্পোরেশন ট্যাক্স, প্রত্যেক মাসে ট্যাক্স দেওয়া হয়, ঠিক আছে? এই যে প্রত্যেক মাসে স্টলের ট্যাক্স দিই, এগুলো বৈধ। যেগুলো অবৈধ বলে আমাদের কলেজ মার্কেটে আছে বলেও কিছু জানা নেই, হয়তো কেউ বেড়ে গেছে, স্টল থেকে একটু বেরিয়ে গেছে, সেগুলো হতে পারে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের লাইনে তুলে নেবে, সেগুলো নিয়ে প্রবলেম নেই। কিন্তু অবৈধ আমাদের এখানে লাইনে নেই, ওই মার্কেটে নেই। হ্যাঁ, এবার যদি হকার উচ্ছেদ করে তাহলে তো বৈধকে উচ্ছেদ করা হবে। বৈধকে তো উচ্ছেদ করছে না, অবৈধকে, যারা ট্যাক্স দেয় না, যারা ফুটে বসে আছে, এসে রিক্সা নিয়ে বসে গেল, আজকে রিক্সা নিয়ে বসতে বসতে কালকে স্টল বানিয়ে নিল, সেটা হচ্ছে অবৈধ। কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে না সরকারকে, সেটা অবৈধ। আমাদের এখানে কর্পোরেশনের বিল আছে, আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের তো বৈধ নয়, আমাদের বৈধ। 15% দিয়ে যদি কি করা যায় সেটা ভালো হয়। একবার সব উচ্ছেদ করে সব বেকার হয়ে যাবে, প্রচুর হাজার লোক, লাখ লোক বেকার হয়ে যাবে। এটা কি ভালো হবে সরকারের পক্ষে? সব তুলুক, যেগুলো ঘিঞ্জি এলাকা আছে তুলুক, ভাঙুক, সবই করুক, সব কিছু একটা নিয়ম মেনে করতে হবে। এত হুটকারিতে করলে কোনো কিছু কাজ হবে না। না, আমাদের এখনো কোনো নোটিশ দেওয়া যদি এরকম সরকারের তরফ থেকে এইরকম ভাবে যে গতকালে দেখা গেল যে একেবারে দিয়ে দেওয়া হলো শহর কলকাতার মধ্যে দাঁড়িয়ে পরিস্থিতির উপরে যদি সেই আঘাত নেমে আসেন, বিশেষ করে বই ক্রেতারা, যারা বই প্রকাশ করে, তাদের কতটা সমস্যা? খুবই খারাপ অবস্থা হবে। আপনি দেখেন, আপনি বইপাড়া দেখেন, একটা বাথরুমখানার নিচে একটা বইয়ের দোকান আছে, হ্যাঁ, হাজার দোকান আছে, কোথায় যাবে এতগুলো দোকান? কিছু আমার মনে হয় না বইপাড়ার উপরে কিছু হবে, কারণ বইপাড়া সব আমাদের কর্পোরেশনের আন্ডারে আছে, আমাদের ভাড়ার বিল আছে, আমাদের লাইসেন্স আছে, আমাদের বৈধ, আমাদের অবৈধ না। হকার উচ্ছেদ করতে তারা একেবারে রীতিমতো বুলডোজার চালাচ্ছে, বেআইনি নির্মাণ থেকে শুরু করে এবং স্টেশন চত্বর সর্বত্র জায়গায় একই ছবি। সেই ছবির প্রকোপ যদি এবার কলেজকে লক্ষ্য করা যায় তাহলে কতটা বিপদে আপনারা বই বিক্রেতারা সমস্যা? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের তো এইসব দোকানগুলো কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আওতায়, আমরা এই উচ্ছেদের মধ্যে আমরা পড়ি না। এবার আমাদের বাইরে যারা যে সমস্ত ফুটপাতে যে সমস্ত জবরদখলকারী যারা হকাররা যারা বসছে, তারা হয়তো উঠতে পারে। যদি তারা রাজ্য সরকারের মাথায়, আপনারা বলছেন প্রত্যেকই কর্পোরেশন ট্যাক্স দেয়, ভালো কথা, রাজ্য সরকারের মাথায় যদি এই ধরনের চিন্তাধারা প্রথমত আসেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে আপনাদের প্রাথমিক আবেদন কি থাকবে? তারা ছাড়া আপনাদের করে যাবেন, তারা হয়তো নিশ্চয়ই ভাববেন যে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে তারপর আমাদের কথা ভাববেন, কারণ আমাদের তো ট্রেড লাইসেন্স আছে, আমরা তো উইদাউট ট্রেড লাইসেন্সে নেই।
আমাদের যথারীতি ট্রেড লাইসেন্স নিয়েই আমরা আছি এবং আমাদের এই ট্রেড লাইসেন্স বিগত প্রায় 25-30 বছরের আগে থেকে ট্রেড লাইসেন্স হয়ে আছে। বা নিশ্চয়ই হয়তো ওনারা ভাববেন তার বিকল্প কোনো ব্যবস্থা নিয়েই তারপরে পদক্ষেপটা নিতে পারে। এই নির্মাণগুলো তো একের পর এক দিল্লিতে চালানো হচ্ছে। এই ছবি যদি কলেজ স্ট্রিটের ওপরে লক্ষ্য করা যায়, মানে যারা বই পায়, তাহলে বই বিক্রেতা আপনারা যারা, তারা কতটা সমস্যার সম্মুখীনের মধ্যে পড়বেন? বুলডোজার দিয়ে রীতিমতো বিক্রি করে দেওয়া কতটা সমস্যা? সে তো খুবই সমস্যার মধ্যে আমরা পড়বো। যদি কোনো আমাদের এখানে হকার উচ্ছেদ করা হয় বা বুলডোজার দিয়ে ভাঙে দেওয়া হয়, তো আমরা খুবই সমস্যায় পড়ে যাবে। সাধারণ দোকানদাররা, এখানে সাধারণ মানুষ ওরা খেটে খায়। একটা মালিক ওরা একটা দুটো লোক কর্মচারী রেখেছি, তো তাদেরকে ওই এখান থেকে রোজগার করে বা ইনকাম করে ওরা তো ওদেরকে মাইনাস দিচ্ছে না, কিন্তু সংসার চলছে। তো এইভাবে তো আমরা দিনের পর দিন করে আসছি। তো এখানে আমরা যদি বুলডোজার দিয়ে বা হকার উচ্ছেদ করা হয়, তাহলে আমাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। রাজ্য সরকারের মাথায় যদি এই ধরনের কোনো ভাবনাধারা আসেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা প্রাথমিকভাবে রাজ্য সরকারের কাছে কি আগে আবেদন করবেন? তার বিকল্প ব্যবস্থা করে দিতে। বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। মানে এক কথায় কি এটা স্পষ্ট করবেন যে পুনর্বাসন না ছাড়া আপনাদের কিছু না, সে তো অবশ্যই পুনর্বাসন দরকারই, যেটা হবে এটা ওনারা ব্যবস্থা করে আমাদের সেভাবে কাজটা করতে হবে। আমাদের ঠিক মতো পুনর্বাসন করে দিয়ে তারপরে ওনারা বুলডোজার হোক বা উচ্ছেদ করা হোক ওনারা করবে। আপনারা শুনলেন কলেজ স্ট্রিটে উপস্থিত থাকা বই বিক্রেতাদের বক্তব্য বয়ান। অন্যদিকে তারা যেটা দাবি করছেন, রাজ্য সরকার ক্ষমতা লাভের পরে যেভাবে অবৈধ নির্মাণ এবং সেই সঙ্গে সঙ্গে হকার উচ্ছেদের যে ধারাবাহিকতা, বুলডোজার চালিয়ে যে আনুগত্যের দৃষ্টিকোণ প্রকাশ করেছে জনগণের সামনে বিভিন্ন কোনায় কোনায়, আর সেই ছবিটা যদি কলেজ স্ট্রিটে লক্ষ্য করা যায়, খুব একটা অসুবিধার সম্মুখীন কিন্তু তাদের হতে হবে না। তারা স্রেফ স্পষ্টগতভাবে জানিয়ে দিচ্ছেন এই মর্মে দাঁড়িয়ে, এই কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে কিছু দোকান বৈধ, আবার কিছু দোকান রয়েছে অবৈধ। বেশিরভাগ দোকানই বৈধ থাকার দরুন তারা কর্পোরেশনকে দেয় একের পর এক ট্যাক্স, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কোনো প্রকারই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তবে যেগুলো অবৈধ দোকান রয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে যদি নির্দেশ দেওয়া হয়, তারা তার পরদিন থেকে এইখানে আর বইপত্রের কোনো স্ট্যান্ডই আর বসাবেন না, এমনটাই বলছেন। তবে সত্যি যদি এই ধরনের সংকটপূর্ণ দিন নেমে আসে, বইপাড়ার বুকে দাঁড়িয়ে সবচেয়ে অসুবিধার মুখে পড়বেন ব্যাপক হারে বই বিক্রেতারা, একই সঙ্গে পড়বেন বই ক্রেতারাও। তবে এই ছবি সত্যিই কি আগামী দিনে বাস্তবায়ন হবে নাকি? কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে বা বইপাড়ায় নেমে আসবে নাকি সংকটের ঝড়? প্রশ্ন এখন একটাই, উত্তর এখনো অধরা। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে রাখবেন নজর রাখুন জজবাত 24 বাংলার ডিজিটালের পর্দায়। জজবাত 24 বাংলার জন্য ক্যামেরা শিবসুন্দরের সঙ্গে বিদীপ্ত বিশেষ রিপোর্ট বাংলা, কলেজ স্ট্রিট, কলকাতা।